আজ আমরা এমন কিছু বাক্য নিয়ে আলোচনা করব যেগুলি আমরা প্রায়শই আমাদের প্রাত্যহিক জীবনে বলে থাকি। এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলতে হয় তা আমরা এখন শিখব এবং বাক্যগুলির ইংরেজি গঠনও শিখব। যেমন আমরা প্রায় বলি, আজ তার সেখানে উপস্থিত হওয়ার কথা। তোমার আজ টাকা দেওয়ার কথা। বিকেল 5টায় ট্রেন আসার কথা। তোমার আজ ভোরে ওঠার কথা ছিল। গতকাল আমার বাড়ি যাওয়ার কথা ছিল। বাংলা বাক্যের মধ্যে যদি কোনো কিছু করার কথা এমন অর্থ প্রকাশ পায়, তাহলে এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে হলে আপনারা অবশ্যই সাপোজ টু কথাটি মনে রাখবেন। এখন এই বাক্যগুলির ইংরেজি স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ অয়ারের যে কোনো একটি প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অন্যান্য। মনে রাখবেন বর্তমানের জন্য অ্যাম ইজ আর এবং অতীতকালের জন্য ওয়াজ ও অয়ার ব্যবহার করতে হবে। আমাদের প্রথম বাক্য, আজ তার সেখানে উপস্থিত হওয়ার কথা। He is supposed to be there by today. আমাদের পরের বাক্য, আমার আগামীকাল একটি মিটিংয়ে থাকার কথা। I am supposed to be in a meeting tomorrow. পরের বাক্য দেখা যাক। তাদের আজ কলকাতা যাওয়ার কথা। They are supposed to go to Kolkata today. গতকাল আমার বাড়ি যাওয়ার কথা ছিল। I was supposed to go home yesterday. তোমার আজ টাকা দেওয়ার কথা। You are supposed to repay the money today. বিকেল 5টায় ট্রেনটা আসার কথা। The train is supposed to arrive at 5 p.m. তাদের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হওয়ার কথা। Their examination is supposed to start from tomorrow. রেস্টুরেন্টে ভালো খাবার থাকার কথা। The restaurant is supposed to have great food. এখন যে কোনো মুহূর্তে ডাক্তার আসার কথা। The doctor is supposed to arrive any minute now. তোমার আজ ভোরে ঘুম থেকে ওঠার কথা ছিল। You were supposed to wake up early today. তাদের আগামীকাল বিজয়ীর নাম ঘোষণা করার কথা। They're supposed to announce the winner tomorrow. আজ ঘূর্ণিঝড় হওয়ার কথা। There is supposed to be a cyclone today. Please subscribe our channel to stay connected. Thank you.